ভাঙন মালদা জেলার প্রধান সমস্যা, তাই ক্ষমতায় সদ্য এসেই যাতে কোনোভাবেই ভাঙন বা জলে না ঢুকতে পারে তা নিয়ে কড়া বার্তা বিধায়কের। ইতিমধ্যে জেলা শাসকের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক জেলা প্রশাসনিক ভবনে। উল্লেখ্য, বিগত বছরে মালদা জেলার ক্ষেত্রে ভাঙন মূল সমস্যায় পরিণত হয়েছে। এর আগে দেখা গিয়েছে জুন, জুলাই ও আগস্ট মাসে গঙ্গা নদীতে যেভাবে জলস্তর বৃদ্ধি হয় তাতে জেলার মানিকচকের ভূতনি, কালিয়াচক, বৈষ্ণবনগর থানার একাধিক এলাকা প্লাবিত হয়। স্বাভাবিকভাবেই দিশাহারা অবস্থা হয় প্রশাসনের। আর ভাঙন প্রতিরোধে কেন্দ্র রাজ্যের সংঘাতকে অজুহাতকে হাতিয়ার করে বরাদ্দকৃত অর্থ লুট করত তৎকালীন তৃণমূলের সরকার। তাই এবার ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, মানুষের প্রত্যাশা অনেক। ভূতনি এলাকার বাসিন্দা খেদরন চৌধুরী জানান, প্রতি বছর গঙ্গার যে ভয়ঙ্কর রূপ তাতে মানুষ আতঙ্কিত। প্রশাসনকে বিষয় জানানো হলেও কেন্দ্র রাজ্যের সংঘাতের প্রশ্নই সামনে আসে। স্বাভাবিকভাবেই ভাঙন রোধের কাজ যে তিমিরে থাকার সেই তিমিরেই থেকে যায়। প্রতি বছর ভুক্তভোগী হয় সাধারণ বন্যা কবলিত এলাকার মানুষ। সুবীর ঘোষ নামে আরেক বাসিন্দা বলেন, ভাঙন রোধের কাজ তো হয় না, যার ফলে তারা বাঙালির উৎসব দুর্গাপুজোর থেকে বিরত থাকতে হয়, কারণ ভাঙনে সুরাহা হয় না। ফলে উৎসবের মৌসুমে জল ঢুকে থাকে বাড়িঘরে। তারা চান এই সরকার যাতে এই সমস্যার সমাধান করে মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারে। মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল বলেন, ভূতনিতে যাতে কোনোভাবে এই বছর জল না ঢোকে, ইতিমধ্যে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী তাদের নির্দেশ দিয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে জেলা শাসকের সাথে বৈঠক হয়েছে, কারণ মানুষ তাদের দুই হাত তুলে আশীর্বাদ করেছে। সেই কারণে কোনোভাবেই ভূতনিতে যাতে জল না ঢোকে সেই নির্দেশ রয়েছে। তারা সেই মতো কাজ শুরু করে দিয়েছে বলে জানান তিনি। ওই মাটিটা সম্পূর্ণ চলে আসবে এখান থেকে। এটাই ম্যাক্সিমাম, তারপর তো উপরে উঠে সেটাই সব থেকে বেশি। পল্লিটা নিচেরটা পরিবে এটার জন্য একটা সমস্যা আছে দাদা, হাত করার জন্য। আর এমার্জেন্সি যদি এই যে এই খাল অবস্থার বা দাঁড়িয়ে যে কি বলেন যে একটা ওই এর ফাইলিংটা, হ্যাঁ বললা ফাইলিং, সেটা তো একদম যেটা যদি কিছুই না করতে পারে যেটা বলছিলেন ফেলে দেওয়া। ভূতনির আমাদের 1 নম্বরের সমস্যা হচ্ছে, বিগত আজকে 10 বছর ধরে জলে আমরা 6 মাস থাকছি, গৃহহারা হয়ে যাচ্ছি। ফসল, পাট, গম যা আছে সব হারিয়ে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। আজকে জমি জায়গা বিক্রি করে যাচ্ছি মিল্কিতে, ওই রতুয়াতে ভিটা কিনছি। এই তো হচ্ছে সমস্যা। তো নদী যদি ভাঙন রোধ করতে হয় তাহলে ডোজার লাগবে। বিগত 1984 সালে আমাদের আলাদিয়াতে 82-তে ডোজার লাগিয়েছিলেন বারকাত সাহেব, নদীকে ঘুরিয়ে দিয়েছিল রাজমহলের দিকে। তো তার জন্য বলছি 4টা ডোজার এসে লাগান, তারপরে নদীটাও বলছি স্যার, বিগত সরকার যখন বন্যা হয় ভাদ্র মাসে, তখন কি করে বাঁশ আর 3টা করে বাস্তা 10 কেজি করে বালি দিয়ে, ওই ভাদ্র মাসে কি সম্ভব থামা? কাজ করতে গেলে শুকনো মৌসুমে কাজ করতে গেলে থামবে এই নদীটা। তার জন্য আমরা বলছি ওই জন্য এই সরকারটা বিসর্জন হয়ে গেছে। আমাদের ডবল ইঞ্জিনের সরকার যদি মনে করে বোলডোজার দিয়ে নদীকে পশ্চিম গর্ত করে দিবে, এই দিকটা থেমে দিবে। এই হচ্ছে আমার নাম হচ্ছে সুধীর চন্দ্র ঘোষ। ভূতনির আর দিয়েছে, সে টাকাটা কোথায় কি করলো, মেম্বার মুখিয়া কি করলো না করলো আমরা জানি না, কিন্তু আমাদের মানে এখন 15 বছর থেকে আমরা কিন্তু মানে এই বাঁধ কাটা পড়ছে। আমরা এরকম মানে সব পাবলিক আমরা মরছি, আমরা যত গ্রামবাসী আছি সবাই মরছি, কিন্তু আমরা মানে এখন আমাদের আস্থাই নাই, আমরা কোথায় থাকবো এখন। কি বললো? এখন তো নতুন সরকার এসছে, কি বললো? তো আমাদের সরকার দুটাই এসে ডবল ইঞ্জিন আছে, কিন্তু ওরা যদি আমাকে যদি যে বাঁচায় তাহলে আমরা বাঁচবো না। কি চাচ্ছ তোমরা এখন, কি চাচ্ছ? আমরা চাচ্ছি যে এটা এই বস্তা চলবে না, বস্তা চলবে না, আমাদের গঙ্গাটা বেঁধে দেন। আর বেনে আমাদের মানে আর এটা হলো যে মানে যে জল মানে যাক না, ভূতনিতে একটু বেঁচে থাকুক, মানে অনেক মানে গৃহস্থান আছে সে বাঁচবে না।
আপনার নাম কি? আমার নাম খেদরন চৌধুরী। কি নাম? খেদরন চৌধুরী। ভুতনির লোক ভরসা রেখেছে, আর ভরসা মতো তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। গোটা পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, মানিকচকেও জিতে এসছি। আমরা সবাই মিলে ভুতনিটাকে রক্ষা করব, কারণ ইতিহাস তৈরি করেছে ভুতনির লোক। আর কথা দিয়েছি আমরা যে এখানে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হবে, অর্থাৎ পরবর্তীতে গঙ্গা ভাঙন হবে না। তবে প্ল্যান তৈরি করতে হবে, সময় সাপেক্ষের ব্যাপার আছে। এই মুহূর্তে আপনারা জানেন 24-25-এ গোটা ভুতনি ভেসে গেছিল, বারবার ইচ্ছাকৃতভাবে ভাসানো হয়েছিল, প্রচুর টাকা লুট করা হয়েছিল ভুতনিকে। বিগত সরকার ইনকামের করিডোর, কাটমানির করিডোর এবং এইখানে টাকা 9-6 কারিগর তৈরি এবং তাদের পেট ভরেছিল ভুতনিকে, ভুতনি মানুষকে অসহায় ফেলে। আমরা সেটা করব না, কথা দিয়েছি। ভুতনিতে জল ঢুকবে না তো ঢুকবে না, যা ব্যবস্থা নিতে হয় সরকারের সেই ব্যবস্থা নেবে। খুব খুশির খবর ভুতনিবাসীর জন্য এবং আমার গর্বের বিষয় যে আমাদের যখন মিটিং করেছিল আমাদের বিধায়কদের নিয়ে, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তখন উনি এই এমার্জেন্সি পিরিয়ডে বর্ষা হলে তার মধ্যে মানিকচকের ভুতনি উল্লেখ করেছেন, বৈষ্ণবনগর ঘাটাল উল্লেখ করেছেন। খুব গর্ব লাগে। 294টা বিধানসভা ওনার হাতের তালুতে আছে এবং ভুতনিতে ইতিমধ্যে বারবার প্রশাসনিক বৈঠক হয়েছে, জেলাতে, ব্লকে। আমাদের ইঞ্জিনিয়ার বিডিও সাহেবও আছেন, ওসি সাহেব আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট অর্ণব বাবু, ডিএম সাহেব ভালো। আমাদের জেলাতেও বৈঠক হয়েছে। এমার্জেন্সি পিরিয়ডে, ফার্স্ট পিরিয়ডে যেন একটা বড় প্রজেক্ট আছে, সেটা না হলেও 5 কোটি বা 1 কোটি টাকারও প্রজেক্ট আছে। আমাদের 3 ধরনের স্টেপ নেওয়া আছে যেন জল না ঢুকে। সেই স্টেপে জল না ঢোকার জন্য সমস্ত ব্যবস্থা আমরা নিব। অর্থাৎ ভুতনিবাসী যে আশা করেছে এই সরকার নিরাশা করবে না, তার আশা পূরণ করবে, ভুতনিকে রক্ষা করবে। না, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ইরিগেশনের, উনি এইখানকারই দায়িত্বে আছেন। শুনে রাখুন, আপনাদেরকে ক্লিয়ার করে বলি। এইখানে যেহেতু আপনারা জানেন 9 তারিখে সরকারে এসেছি, আজকে 21 তারিখ, 11-12 দিন। গোটা পশ্চিমবাংলায় যেভাবে জঙ্গল সাফ হয়েছে, যেভাবে আপনি কাটমানি ঘুষের রাজত্ব যারা অন্যায় করেছে বিগত দিনের তৃণমূলের নেতৃত্বরা, তাদের কি অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, প্রশাসনরাও ঠিক আছে, জনপ্রতিনিধি প্রশাসনকে নিয়ে কাজ হবে। তখন প্রশাসন চালাতো গোটা দলটাকে, সিন্ডিকেট দলটাকে। এখন জনপ্রতিনিধিরাই সিস্টেম ওয়েতে কাজ হবে, সবাইকে নিয়ে, আমি না আমরা সবাই মিলে কাজ হবে। সেই রকম ভুতনিতে যে আমরা প্রজেক্ট করছি, যেটা বারবার বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে গঙ্গা ফ্লোরের ভাঙন রোধ হবে। সেই রকম ইঞ্জিনিয়ার আসবে, প্ল্যান তৈরি করবে আমাদের ইঞ্জিনিয়াররা, তারপরেও হবে। কিন্তু এখন বর্ষাকালীন মরশুম, ভাঙনও হয়, প্লাস জলও ঢুকে ভুতনিতে, সেই জন্য জল না ঢুকে ভাঙন অস্থায়ীভাবে রোধ করা যায় তার ব্যবস্থা, তারই প্ল্যান তৈরি করা আছে আমাদের। এলাকাবাসীরা বারবার বলছে তো টেকনিক্যাল ব্যাপার, আমাদের কাজ হলো ভুতনিকে রক্ষা করা। এই মুহূর্তে যে 2 মাস 3 মাস জলে থাকতো, 24-25 সাল আপনারা দেখেছেন কি দুর্দশা, কি কষ্ট হয়েছে। আমরা ভুতনিকে সমস্ত লোককে লাগিয়ে ভুতনিতে জল ঢুকতে দেবো না, এর ব্যবস্থা করব। কারণ যত জন লাগে, ভুতনিবাসী ইউনাইটেড আছে যে এবার বন্যা হবে না, ভুতনিতে জল না ঢুকবে, তার ব্যবস্থা করবে। এই টেকনিক্যাল বিষয় যা দিয়ে হয় কিন্তু আটকাতে হবে, ওই বিষয়টা তো আমরা সবাই জানি না, টেকনিক্যাল বিষয়। কিন্তু একটা কথা ভুতনিবাসীকে বলে, সবাই আছেন শুনছেনও কথাগুলো, যে আমাদের স্থায়ী ভাঙন রোধের কাজ হবে, সেটা ইঞ্জিনিয়ার প্ল্যান মাফিক বড় প্ল্যান হবে। হয়তো 3,000-4,000 কোটি টাকা লাগতে পারে, 6,000 কোটি টাকাও লাগতে পারে, ওটা প্ল্যানের উপর নির্ভর করবে। ইতিমধ্যে একটা প্ল্যান তৈরি করেছে ওরা, বাট আমাদের সরকার দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করে রাজ্য কেন্দ্র যৌথ আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ। লোক ভরসা রেখেছে, ডাবল ইঞ্জিন